গতকাল রাতে এমন একটা কালবৈশাখী ঝড় হয়ে গেল, আজ সকালে বাড়ির ফোনে খারাপ একটা খবর শুনে ঘুমটা ভেঙে গেল। খারাপ খবর শুনলাম, সেগুলোই আজকে তোমাদের বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। প্রতিদিন সাধারণত আমি সকালবেলায় উঠি 6টা-7টার দিকে উঠি। কালকে যেহেতু ঝড় হয়েছে আর পরিবেশটাও খুব ঠান্ডা ছিল, এই জন্য আর ঘুম ভাঙে নাই। কয়েকদিন যাবৎ যে পরিমাণে গরম পড়তেছিল, গরমের ভিতরে কিন্তু রাত করে ভালোভাবে ঘুম হয় না। ফ্যানের বাতাসও কিন্তু গরম গরম লাগে, এই জন্য ভালো করে ঘুম হয় না। কাল রাতে কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো ধুইছিলাম আর রাতে শুকাইতে দিতে পারি নাই। আমার জানালা ছিল, সেই জানালায় শুকিয়ে দিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো ছাদে নেড়ে দিয়ে আসলাম। আর ওইদিকে দেখি বন্ধু ঘুম থেকে উঠে গেছে, দুইজনেরই ক্ষুধা লাগছে। আর সকালবেলা যেহেতু আমরা বাসায় রান্না করি না, আমাদের সকালবেলার ব্রেকফাস্টটা সবসময় বাইরেই খাওয়া হয়। বাইরে থেকে চায়ের দোকানে চা, রুটি, কলা এগুলো খেয়ে বের হইলাম। আবার বন্ধুর কাজ আছে একটু ব্যাংকে, পরে বন্ধু বলল চল একটু ব্যাংকে থেকে ঘুরে আসি। আর ব্যাংকটা কিন্তু আমাদের বাসার পাশেই। চা খাওয়ার পরেই আমরা ব্যাংকে চলে আসলাম। বন্ধু এইদিকে ব্যাংকে ঢুকে ওর কাজগুলো শেষ করতেছিল আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম। বন্ধুর ব্যাংকের কাজ শেষ করে ওর আবার অফিস থেকে ফোন আসছে, সেখানে ইলেকট্রিক কিছু কাজ করতে হবে, এই জন্য ওই অফিসে চলে গেল। আর আমি একটু নদীর পাড়ে গেছিলাম নদীর পরিবেশটা দেখার জন্য, যেহেতু আজকে রোদ নাই, সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগছিল নদীর পাড়ে যেয়ে। এদিকে নদীর পাড়ে যেয়ে দেখি কিছু ভাই ব্রাদার আছে, ওরা আড্ডা দিচ্ছিল বসে বসে। পরে ওদের সাথে একটু আড্ডা টাড্ডা দিয়ে আমি আবার বাসার দিকে চলে আসলাম, কারণ রান্না করতে হবে। অবশ্য রান্নার জন্য কোনো টেনশন ছিল না, কারণ কালকে পুঁইশাক নিয়ে আসা হয়েছিল, সেগুলো কালকে রান্না করা হয় না। টেনশন ছিল না, বিদায় নদীর পাড়ে অনেক সময়ই আড্ডা দিছিলাম। ওখান থেকে আসতে আসতে কিন্তু দুপুর হয়ে গেছে। বাসায় এসে পুঁইশাকগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছিলাম, আর সাথে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো কেটে নিচ্ছিলাম। অনেকে কমেন্ট করে আপনারা কি বেশি পুঁইশাক খান নাকি, তাদের বলবো আমরা যেহেতু ব্যাচেলর থাকি, আর ব্যাচেলররা কিন্তু সবসময় শর্টকাট খুঁজে, এতে রান্নাই করতে ইচ্ছে করে না। তার ভেতরে যদি ভেজাল টাইপের কোনো খাবার রান্না করা হয়, তাহলে তার কথাই নাই, না খেয়ে থাকবো, কিন্তু কোনো ধরনের রান্না করতে ভালো লাগে না। যেহেতু রান্না করি, পছন্দের ভিতরে যা যা পছন্দ করি সেগুলোই রান্না করি। আর পুঁইশাকটা আমার নিজেরও পছন্দ খুব, আর আমার বন্ধুও পছন্দ করে, এই জন্য পুঁইশাকটা একটু বেশি খাওয়া হয়। এখন আসি আসল কথায়। বাসার থেকে ফোন দিয়ে কি খারাপ খবরটা দিল সেটাই তোমাদের বলছি। সকাল থেকে আম্মা অনেকগুলো ফোন দিছিল, আমি ফোন পিক করতে পারি নাই ঘুমে থাকার জন্য। ফোন দিয়ে আম্মা বলতেছিল গতকালকের ঝড়ে আমরা যে ধান চাষ করছি, অনেক ক্ষেতে সামান্য সামান্য ক্ষতি হয়েছে। আমরা সাধারণত ধান চাষ করি না, আমাদের যত জমি আছে সবকিছু বর্গা দেওয়া, মানুষ চাষ করে, সেগুলো অর্ধেক আমাদের দিয়ে যায়। এইবার নাকি আম্মার শখ হয়েছে, এই জন্য শখ করে কয়েকটা ক্ষেতে ধান চাষ করতেছিল। এই জন্য আম্মা ফোন দিয়ে বলতেছিল কখনো ধান চাষ করা হয়নি, শখের বসে ধান চাষ করতেছি, তারপরও এইরকম অবস্থা হলো ঝড়ে। পরে আম্মাকে সান্ত্বনা দিয়ে বললাম চিন্তা করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তোবা একটু হয়েছে, না হইলে কিন্তু বেশিও হতে পারতো, অনেকের তো অনেক বেশিও ক্ষতি হয়েছে, আমাদের তো একটু হয়েছে। আম্মাও বলতেছিল হ্যাঁ তার জন্যই তো শুকরিয়া করতেছি। চাষাবাদ নিয়ে আম্মার সাথে আজকে অনেকক্ষণ কথা বললাম, সাধারণত আম্মার সাথে বেশি কথা বলা হয় না, আজকে অনেক কথা বলে খুব ভালো লাগলো। চাষাবাদ বিষয়ে আম্মা বোঝাইতেছিল, কথা বলতেছিল। আর গাইস দেখো, আমার পুঁইশাক কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে, খুব সুন্দর।